ফাইনালি চলে এলাম আমার পুজোর নেক্সট পার্ট নিয়ে। যদিও একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। আসলে শরীরটা একটু খারাপ ছিল, চকর বাবারও শরীরটা খুবই খারাপ ছিল। সবই তোমাদের শেয়ার করব কেন কি হয়েছিল। তো দেখো আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন বলতে আমাদের তো তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আমাদের কোনো প্ল্যান ছিল না যে কোথায় আসবো না আসবো। তারপরে দেখলাম যে ওর বাবা বলল এখানে চলো, এখানের প্যান্ডেলটা দেখে আসি। আর চকো কদিন ধরে একটু মেলা মেলা করছিল, তো ওর জন্যই মেন নামা এখানটায় নাকি মেলাও বসেছে। চকো বলো এখানে আমিও বলো, আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে। আর এখানে দেখো বয়স্ক মানুষ যারা প্যারালাইসিস হয়েছে তাদের তো ঠাকুর দেখতে ইচ্ছা করে না, তো তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে এসছে ওদের বাড়ি, মানে ওদের ফ্যামিলি লোকেরা সব নিয়ে এসেছিলো। আর দেখো কত ভালো লাগছে চারিদিকে লাইটিং। যদিও পুজো শেষ হয়ে এখন আমি ব্লগটা এডিট করছি, লক্ষ্মী পুজো চলে গিয়ে কালী পুজো আসতে চললো, আমি আমার এই পার্ট 2টা আমি এডিট করছি। ভাবো আমি কতটা ল্যাথখোর তার মানে। আর এই প্যান্ডেলটা দেখতে আমাদের 5 থেকে 6টা দড়ি পুরো আমাদের পেরোতে হয়েছিল। মানে দড়ি পেরোতে বলতে মানে তোমরা দেখবে হয়তো ভিডিওটা দেখতেই বুঝতে পারবে। মানে লাইন দিচ্ছি আমরা, প্রচুর লাইন পড়ছে, ঠিক আছে, লাইন দিচ্ছি, লাইন পড়তে পড়তে মানে একটা করে দড়ি ছাড়ছে, আবার সামনে গিয়ে আরেকটা দড়ি আটকে দিচ্ছে। মানে তারপর তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো এত সুন্দর প্যান্ডেলটা করেছে, পাখির মানে লাইক পাখির বাসা টাইপের করেছে কিছু একটা, বেশ কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর ভেতরের দৃশ্যটা তো তোমাদের দেখালে তোমরা পুরো অবাক হয়ে যাবে। যদিও এই প্যান্ডেল তোমরা ইউটিউবে খুললেই দেখতে পেয়েছো নিশ্চয়ই, ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর মায়ের পা। এইখানে দেখো আমরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছি, এরমভাবে অনেক কটা দড়ি আমাদের পেরোতে হয়েছিল, প্রায় 6 থেকে 7টা দড়ি আমাদের পেরোতে হয়েছে। আর এই দেখো ভেতরের দৃশ্যটা, উফ, এখনো পর্যন্ত আমি ঢুকছি আর ভাবছি যে এত সুন্দর মানুষের আইডিয়া কোত্থেকে আসে ভাই, মানে এত সুন্দর এত সুন্দর। আমাদের এইটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও। তো এই ষষ্ঠীর দিনই আমরা যা একটুখানি ভালো মতন করে ঘুরতে পেরেছি। আর তাছাড়া কোনো মানে ষষ্ঠীর দিনটার পরে আমরা অষ্টমীর দিন বেরিয়েছি, পুরো বেকার গেছে দিনটা। আর এখানে দেখো আমরা চলে এসেছি হচ্ছে একটা মেলায়, যেই মেলাটার কথা বললাম যে চকর জন্য মেন এইখানটা এসেছে। তো দেখো এখানটা হচ্ছে লাইন দিয়ে খাবারের দোকান সব কিছু মানে বসেছে, যেরকম আর কি মেলায় বসে আর কি, তোমরা নিশ্চয়ই জানো। আর এখানে দাঁড়িয়ে একটাও ফটোও তুলতে পারিনি, কারণ দেখো ভিড়ের মধ্যে মানে একে তো পেয়েছিল খিদে, চকর বাবারও খিদে পেয়েছিল, আমারও খিদে পেয়েছিল। তারপরে চলে এসেছিলাম এখানে কি বলে ওটাকে, চিকেন, রেশমি চিকেন নিতে। তো রেশমি চিকেন নিতে এসেছি, আর এখানটা ওই রেশমি চিকেনটা বানাচ্ছে। তো আর এখানে চকর বাবার ব্ল্যাক গেঞ্জিতে পুরো ছাই উড়ে উড়ে যাচ্ছিলো, তাই বললাম যে একটু ছাইটা ঝেড়ে নাও। তো আর পাশে হচ্ছিলো বেড়া পাও, আই থিঙ্ক বেড়া পাও বলে, আমি কোনোদিনও খাইনি, এটা আমার খুব একটা পছন্দ না এটা। তো আর তারপরে হচ্ছে ওখান থেকে রেশমি চিকেনটা খেয়ে আমরা চলে এলাম এখানে হচ্ছে প্রচুর রকমের মিষ্টির ভ্যারাইটিস। তোমরা দেখো মিষ্টির এত রকমের ভ্যারাইটিস হচ্ছে আমার চোখে এই প্রথমবার দেখা। ছানার পাতুরি ছিল, মানে অনেক অনেক জিনিস ছিল। আমরা ওখান থেকে দই শুধু খেয়েছিলাম, দই খেয়ে আমরা চলে এসেছিলাম মানে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর মানে এত ঘুম পাচ্ছিল, আর চকো শুধু মেলা থেকে কিনেছে, একটা স্লাইম কিনেছে, সেটাই দেখাচ্ছে তোমাদের যে স্লাইম কিনেছে। এইটুকু স্লাইমের দাম নাকি 50 রুপিস। মানে ব্যাস এইটুকুই, এই দিনে আর বেশি আর কিছু ভিডিও শ্যুট করিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। আমরা এখন বাড়ি ফেরার পথে একটুখানি দাঁড়িয়ে একটুখানি কোমরটাকে রেস্ট দিচ্ছি, কারণ কোমর ভীষণ ব্যথা করছে। বাড়ি গিয়ে কতক্ষণে একটু বিছানায় পিঠ ঠাকাবো শুধু সেটা ভাবছি। আর চকো তো বারবার করে ঝিমিয়ে পড়ছে, আর ওর ভাতটা পুরো আমার উপরে এসে পড়ছে, তো আমার যেন আরও বেশি কষ্ট হচ্ছে। জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ। গাড়ি ঘোড়া, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। দেখো আমরা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি, ওই পারটায় হচ্ছে গাড়ি যাচ্ছে। চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। একটা ছোট্ট মিনি ব্লগ, মানে ছোট্ট মতন একটা ব্লগ দিলাম। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।
তো এটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও। সপ্তমীর দিন হচ্ছে আমাদের পাড়া আর পাশের পাড়াতেই আমরা গেছিলাম একটুখানি। পাশের পাড়ায় এরকম সুন্দরভাবে দেখো ওপরে লাইটিং টাইটিং দিয়েছে। আমাদের পাড়ায় এরকম একদমই লাইটিং দেয়নি, মনেই হচ্ছে না আমাদের পাড়াটা দেখেছে, আমাদের পাড়ায় পুজো। তো যাই হোক, আমি এখানে চকোকে নিয়ে একটুখানি যাচ্ছিলাম। এখানে দেখো পুজোর সময় না ঘরে বসে থাকতে আমারও ভালো লাগে না, আর ও তো বাচ্চা মানুষ, ওর তো ভালো লাগবেই না। ভালো লাগছিল না, সেই জন্য চকোর বাবা বললো যে যাও তোমরা একটুখানি কাছাকাছি ঘুরে আসো। তো সেই জন্য পাশে, যদিও দূরে কোথাও যাই না, আমি একা একা কোথাও দূরে যাই না, তো চকোর বাবার সাথেই যাই যেখানে যাই। আর এখানটায় হচ্ছে গেছি তার কারণ দেখো, আর ভিডিওটা করলাম তার কারণ হচ্ছে ওপরটা এত ভালো লাগছে, লাইটিংটা দিয়েছে। আর এই যে হচ্ছে এখানে প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, কিন্তু এই বছর না মানে এই মাঠ পুরো গম গম করে, মেলা বসে সুন্দরভাবে, কিন্তু এই বছর এই বৃষ্টিতে জল জমে যাওয়াতে পুরো টোটালটাই হচ্ছে পুরো কাদা। আর এখানটা দেখো প্যান্ডেলে ঢোকার জায়গাটা হচ্ছে পুরো কাঠ দিয়ে একটা ব্রিজ মতন করে দিয়েছে, যাতে এখান থেকে মণ্ডপে ঢুকতে পারে সবাই। তো সেই জন্য, আর এখানে দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, মুখটা দেখতে। মাকে শুধু একটা কথাই বলছি যে মা সব আর বৃষ্টি দিও না, আর মানুষের আর ক্ষতি করো না। কারণ দেখো এটা কিন্তু ঠিক মানে বৃষ্টি পুজোর সময়, কিন্তু পুজোর দিন থেকে সেরকম বৃষ্টি একটা হয়নি। আর এইটা হলো অষ্টমীর সকালবেলার ভিডিও, মানে সবই ক্লিপ একটু একটু করে নিয়েছি। ওই অষ্টমীর দিনের ভিডিওটুকু ওইটুকুই নিয়েছি, সকালের দিকটা। আর এখান থেকে শুরু হলো হচ্ছে অষ্টমীর বিকেলের ভিডিও। চকো আর আমি সেম ড্রেস পরে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে, যেই ড্রেসটা আমি আর চকো সেম কিনেছিলাম সেই ড্রেস। আর এই দিন থেকেই হয়েছে আমাদের প্রবলেমটা কি বলি। দেখো এখান থেকে আমরা যাচ্ছি তো ঠিকই, কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতাম না, তখনও জানতাম না যে কোথায় যাব। তো মাঝ রাস্তায় ডিসাইড হলো যে কোলাঘাট যাওয়া হবে। তো কোলাঘাট যাওয়ার পথেই দেখো, মানে আমরা যখন বেরিয়েছি তখনই কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল হালকা হালকা মতন, কিন্তু যত এগোচ্ছি মানে মেঘটেক যেন ডাকা তত আরও বেশি করে হচ্ছে। আর এখানে দেখো আমি আর চকো দুজনেই সেম ড্রেস পরেছি, আমার খুব আনন্দ লাগছিল। আর কি বলবো, বিদ্যুৎ চমকাচ্ছে। আর দেখো এখানটা হচ্ছে সায়েন্স সিটি থেকে আমরা, মানে সায়েন্স সিটি রাস্তা আমরা ক্রস করছিলাম, সেটা তোমাদের দেখালাম। মাঝ রাস্তায় যেতেই আমাদের ধরলো হচ্ছে বৃষ্টিতে, মানে সে কি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হলেও তাও যাওয়া যেত, কিন্তু এটা ঝিরিঝিরি না, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। মানে ওই বৃষ্টিতে কেউ যদি যায় পুরো ভিজে যাবে। আর আমরা পুরো হাইওয়ে থেকে উঠছি, যেহেতু কোলাঘাট যাব আমাদের তো হাইওয়েতে উঠতেই হবে। আর আকাশটা দেখো মানে কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা পুরো মানে হাইওয়েতে উঠে গেছি, তো এবার কোথাও আর দাঁড়ানোর জায়গা নেই, বৃষ্টি যদি চলে আসে পুরো ভিজতে হবে আমাদের, কোথাও জায়গা নেই। লাস্টে আমরা ব্রিজ থেকে নামার সাথে সাথেই দেখলাম খুব জোরে বৃষ্টি। দেখো আমরা ব্রিজ থেকে নামার সাথে সাথে দেখলাম এরমভাবে বৃষ্টিতে ধরেছে আমাদের, কি হারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে টানা আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম ওখানে। তারপর আমরা ম্যাপ দেখে অনেক দেখে শুনে দেখলাম যে হ্যাঁ এই সাইডটা বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি হয়ে কমে গেছে। তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। আর এইটা দেখো, তোমরা কমেন্ট বক্সে জানাও তো যে এটা কী থিমের পুজো করেছে, মানে প্যান্ডেলটা করেছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে, আমি বলছি না। আর রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো ভেজা। রাস্তাঘাটের অবস্থা তো ঠিক আছে, ওপরের অবস্থা মানে আকাশের অবস্থা দেখে তাও আমাদের ভয় লাগছে। তো আমার ইচ্ছা ছিল না আর এগিয়ে যাওয়ার, আমার ইচ্ছা ছিল কলকাতার মধ্যেই থেকে কোথাও নর্মাল জায়গা থেকে খেয়ে দিয়ে চলে যাই, কিন্তু না, মানে হয় না যে মানে আমি ইয়ে করছি না, ক্লিয়ারভাবে বলতে পারছি না যে মানে হয় না যে দল বেঁধে গেলে এই এক সমস্যা, মানে সবার ইয়েটা মন রাখতে গিয়ে, সবার মন রাখতে গিয়ে এই জিনিসগুলো করতেই হয়, কিছু করার নেই। আমার একদম ইচ্ছে ছিল না, কারণ আমার সাথে ছিল আমার ছোট বাচ্চা, তো ওর ভালো দেখতে গিয়ে আমার চলে আসা উচিত ছিল। তারপর চকর বাবা বললো না ঠিক আছে চলো, ওকে মানে আমরা মানে এসে তো গেছি, এত দূর এসে গেছি যখন, আবার কেন ফিরে যাব, তো চলো যাই। কিন্তু ঝিরিঝিরি কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর সেটাই হয়েছে আমাদের কাল, একদম ওই ঝিরিঝিরি বৃষ্টিতে চকর বাবা বাইক চালিয়েছে, বাইকে পুরো সামনে ওর যে বাইকটা চালিয়েছে তো বুকটা পুরো ভেজা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু ফাঁকা একদম রাস্তা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ভীষণ পরিমাণে হচ্ছিল,
মানে ঠান্ডা লাগছিল, শীত করছিল। চকোকে তো আমি কোনো রকমের ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর ওর মাথায় এক ফোঁটাও জল পড়তে দিইনি। তারপর দেখো আমরা এখানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোলাঘাট, শের পাঞ্জাব। তো চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এইখানটা আসার জন্য এতটা দূর আসতে হলো। হ্যাঁ, আমার যে এই ডেস্টিনেশনেই আসতে হতো তার কোনো মানে ছিল না। আমি নর্মাল রেস্টুরেন্ট থেকেও খেতে পারতাম, কিন্তু বলে না যে সবার মন রাখতে হয়। তো এখানে আমরা এসে ওয়েটিং লিস্টে নাম লিখিয়ে বসেছিলাম। আমি অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বসেই ছিলাম আমরা খাবারের জন্য। তারপর এখানে চকোরও খিদে পেয়ে গেছিলো, তখন বাজে 3:30 মতন বেজেছিল। আর কি বলবো, ওয়েটিং লিস্টে বসে থাকতেও বোর লাগছিল। এখানে তো চকো ভীষণ পরিমাণে মানে বোর হচ্ছিল। এবার ওকে কি করব, তারপর লাস্টে ওর বাবা ওকে বললো যে ঠিক আছে তুমি একটু আইসক্রিম খাবে। তারপর ওকে একটু আইসক্রিম কিনে দিল। আইসক্রিম কিনে দেওয়ার পরে ওর মনটা একটুখানি ঠিক হলো। তারপর আমরা খাবার টাবার অর্ডার করে খাবার টাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর ভিডিও করতে মন চাইছিল না। আমি জানি না আমি পুজোর কি ভিডিও করেছি না করেছি, তবে অষ্টমীর দিন ওই খাবার রেস্টুরেন্ট পর্যন্তই তোমাদের আমি লাস্ট দেখিয়েছি। ওই খাবার দাবার অর্ডার করে আমরা খেয়ে চলে এসেছিলাম। যদিও আমাদের খাবার মোটামুটি ভালোই ছিল, যথেষ্ট ভালো ছিল। অত রাত্রিবেলা যে আমরা খাবার পেয়েছি পুজোর সময়, মানে 1.5 ঘন্টা পর আমরা খাবার পেয়েছি। মানে একটু কিছু খাওয়ার জন্য গেছি সেই ওইখানে, মানে অত দূর ঠেঙিয়ে গেছি অত দূর। আমার একদম ভালো লাগেনি সেই দিনটা, আমার পুরো বেকার গেছে। সেই দিন থেকে চকর বাবার হচ্ছে একদম ধুম জ্বর, 103 জ্বর, ঠিক আছে। ওষুধ খাচ্ছে, কমছে না কিছুতেই। ব্যাস তারপরে মানে ওই দিনের পর থেকে ওই যে ঘরে সিল হলো ওর বাবা, মানে আমরা ভোরে 6টা না 6:30টার সময় বাড়ি এসে পৌঁছেছি। তো 6:30টার সময় এসে পৌঁছেছিলাম, আর তখন এসে ফ্রেশ হয়েই শুয়ে পড়েছিলাম আমি। আর তোমাদের তখন আর ভিডিও করার মুড ছিল না, আর কি বলবো, এনার্জিও ছিল না। ভোর বলে না ওটাকে, সকাল 6:30টার সময় ঢুকলাম। তো তারপরে যাই হোক ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তারপরে যখন ফ্রেশ হয়ে যখন ঘুম থেকে উঠেছি না, সেদিন আমার কিছু হয়নি, আমি ঠিকই ছিলাম মোটামুটি। হ্যাঁ, মোটামুটি ঠিকই ছিলাম, শুধু একটু খুব টায়ার্ড লাগছিলো, রাতের ঘুম না হলে যা হয় আর কি। তো সকালবেলা উঠে আবার রান্নাবান্না করতে হয়েছিল। আর চকর বাবার হচ্ছে উঠতেই পারছিল না, এত জ্বর। ঠিক আছে, আমি ভাবলাম ওর জ্বর না 1 দিনের বেশি থাকে না, 1 দিন থেকে 1.5 দিন ওষুধ খায় কমে যায়। ওষুধ খাচ্ছে, কমছে না কিছুতে। এবার আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, যে ভেবেছিল যে অষ্টমীর দিন লংয়ে গেছে, এবার নবমীর দিন ভেবেছিলাম যে আমরা ঠাকুরটা দেখব। কিন্তু আমি আর মানে কি আর বলবো, এত লংয়ে যাওয়া অসম্ভব। আমাদের দিকটা দেখতে হবে না, কারণ চকর বাবার কাজ না করলেও আমরা খাবো কি। কাজে যেতে পারছিল না, পরপর 2 সপ্তাহ পুরো কাজে যেতে পারিনি জ্বরের জন্য। মানে প্রচুর পরিমাণে উইক ছিল। তো ব্যাস পুরো ওই দিন যে সিল হলো ঘরে, নবমীর থেকে আমরা পুরো একদম বিজয়া দশমী পর্যন্ত পুরো ঘরে সিল। এমনকি লক্ষ্মী পুজোর বাজারও করতে যেতে পারিনি। লক্ষ্মী পুজোর বাজারটাও আমিই গেছিলাম করতে। আমি ফার্স্ট টাইম একা হাতে আমি লক্ষ্মী পুজোর বাজার করলাম কোনো রকমের, যদিও সেরমভাবে না, ঘরোয়াভাবে যেরকম হয় পাঁচালি পুরো ওরকমই করেছি। তো হ্যাঁ, আমার পুজোর ব্লগ এরকমই। সবার পুজোর ব্লগ কত একদম ধামাকা হয়, বাট আমার এই বছর আগের বছর পুজোতে তো বেরোয়নি, আর এই বছর পুজোতে যাও বেরিয়েছি, একদম বেকার গেছে, বেকার। তো চলো, আমার পুজো ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ডেলি ব্লগে। চলো, টাটা।